আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল টাইপের অডিও এডিট করবেন। সো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি Lexis অডিও এডিটর অ্যাপ্লিকেশনের মধ্যে। এটা টোটাল ফ্রি একটা অ্যাপ্লিকেশন। Google Play Store এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। Lexis অডিও এডিটর লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এখানে আমি একটা অডিও ফাইল নিয়েছি। আপনারা এইটা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস এখানে দেখতে পারবেন। জাস্ট এখানে যে ওপেনের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি যে ওপেন উইথ ফাইল ম্যানেজার এখানে ক্লিক করলেই আপনার অডিওগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি একটা অডিও নেবেন, নিয়ে এখানে ওপেন করবেন। সো বন্ধু, আমি যেহেতু একটা অডিও এখানে অলরেডি নিয়েছি, তাই আমি আর অডিও নিলাম না। জাস্ট এটা আপনাকে একটু এডিট করে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল টাইপের অডিও এডিট করবেন। সো বন্ধুরা, একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অডিও। যদি আপনার ভালো না হয়, তাহলে ভিডিওটি শুনতে অনেক খারাপ দেখা যাবে এবং অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে। আপনার ভিডিওটা ওয়াচ টাইম কম হবে। আপনার ভিডিওতে ভিউয়ার্সরা সেরকম একটা গুরুত্ব দিবে না। সো আমরা যারা ইউটিউবার রয়েছি, তো অনেক ইউটিউবারই কিন্তু পিসি অথবা ল্যাপটপ কেনার কোনো সামর্থ্য নেই, মোবাইল দিয়ে ইউটিউবিং করে। তো যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ যেমন আমরা পিসি দিয়ে অ্যাডোবি অডিশন, অ্যাডোবি অডাসিটি দিয়ে আমরা অডিও এডিট করি, কিন্তু মোবাইল দিয়ে সেগুলো এডিট করা যায় না। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা Lexis অডিও এডিটর দিয়েই প্রফেশনাল টাইপের অডিও এডিট করবেন। সো আমি এখানে একটি অডিও নিয়েছি। আপনারা ওইভাবে একটা অডিও এখান থেকে নেবেন। নেওয়ার পর এখন আমরা এই অডিওটাকে একটু কাটছাঁট করব, কারণ এই যে এখানে কিছু আমার অংশ রয়েছে ফাঁকা, আমি চুপ করেছিলাম, তো এগুলোকে আমরা কাটবো। সো এখানে যে গোল একটা চিহ্ন দেখাচ্ছে কাটার, তো এটাকে আমরা এইভাবে মুভ করব, করে এইটুক জায়গা আমি এখন কেটে ফেলবো। এইটুক জায়গা কাটবো জাস্ট। তারপর আমি এই যে এখানে থ্রি ডটে ক্লিক করলাম উপরে। আমার মাউসের কার্সরটা যেখানে আমি ক্লিক করতেছি সেটা একটু ফলো করবেন। দেন আমি এখানে দেখুন এই যে কাটের মধ্যে ক্লিক করব। দেখুন আমার এই যে এই জায়গাটা ফাঁকা জায়গাটা কিন্তু চলে গেল। এখন যদি আমি অডিওটা প্লে দেই, আসসালামু আলাইকুম বন্ধুরা। সো এখানে দেখুন আমার এখানে কিছু অংশ কিন্তু আমি চুপ করেছিলাম, কথা বলি নাই। তো আমি চাচ্ছি যে এই অংশটিকেও আমি কেটে দিব। তো এর জন্য আবার আমি এটাকে মুভ করে এখানে নিয়ে আসবো এবং এখান থেকে এটাকে মুভ করে এখানে নিয়ে গেলাম। দেন আবার এই যে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে তারপর আমি এই যে থ্রি ডটে গেলাম, জাস্ট এখান থেকে এই যে কাটে ক্লিক করব। আমার কিন্তু এটা দেখুন কাট হয়ে এখান থেকে রিমুভ হয়ে গেল। সো এরপর হচ্ছে এই যে পিছনের কিছু অংশ আমি কেটে ফেলবো। তো এরপর আবার এই থ্রি ডটে ক্লিক করব, দেন কাটে ক্লিক করব, এটা কাট হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে আপনি আপনার অডিওটাকে কাটতে পারবেন। এখন এই কাটার পর আপনার অডিওটাকে সুন্দর করার জন্য এখানে কিছু টুলস রয়েছে। তো টুলসগুলোর ব্যবহার আমরা এখানে এখন শিখব। তো এরপর আপনারা এই যে এখানে থ্রি ডটে আবার ক্লিক করবেন। দেন এখান থেকে 2 নম্বর অপশনটি দেখুন, এখানে ইফেক্ট। তো ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফিচার আপনি দেখতে পারবেন। এখানে দেখুন নরমালাইজ, রিভার্স, চেঞ্জ পিচ, চেঞ্জ টেম্পো, চেঞ্জ স্পিড, নয়েজ রিডাকশন, কম্প্রেসর, ইকুয়ালাইজার, এমপ্লিফায়ার, ইকো, রিভার্ব। তো এরকম অনেকগুলো ফিচার রয়েছে, কিন্তু এগুলোকে ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। একটার পর একটা নিয়ম অনুযায়ী যদি আপনি ব্যবহার না করেন, তাহলে আপনার ভয়েসটা শুনতে সে একটা ভালো লাগবে না। তো প্রথমে আপনি কি করবেন, এখানে নয়েজ রিডাকশনটা নেবেন। বাইরে থেকে অনেকগুলো নয়েজ আসে, তো সেই নয়েজগুলোকে আমরা রিমুভ করার জন্য এই যে নয়েজ রিডাকশনটা নেব। নেওয়ার পর এগুলো এখানে আমার ডিফল্ট অবস্থায় যেটা থাকবে আমি সেটাই দিব। আর যদি আপনার অডিওর মধ্যে খুব বেশি পরিমাণে নয়েজ আসে, তাহলে আপনারা এখান থেকে থ্রেশহোল্ডটা কমাবেন, আর ভাইব্রেশন রেটটা এটা একটু কমাবাড়া করবেন, করে দেখবেন যে আপনার কোন পজিশনে রাখলে আপনার নয়েজটা রিমুভ হচ্ছে। তো এগুলো এইভাবে রাখার পর আপনি যদি প্লেতে দেন ক্লিক করেন, তাহলে আপনার ভয়েসটার কীরকম পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন। তো আমি এখানে প্লেতে ক্লিক করলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল টাইপের অডিও এডিট করবেন। এভাবে আপনারা শুনে এগুলোকে একটু কমাবাড়া করবেন, তাহলে আপনি একটা বেস্ট কোয়ালিটি সাউন্ড এখান থেকে পাবেন। আর যদি আপনি চাচ্ছেন যে এগুলো আমি কিছুই করব না, জাস্ট আপনি এখানে আসবেন, আসার পর এই এগুলো ডিফল্ট অবস্থায় যেটা থাকবে সেটাই থাকবে। জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। দেখুন এটা অ্যাপ্লাই হয়ে গেল। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা একটু আগে কিন্তু এই যে দাগগুলো একটু বড় বড় ছিল, এখন একটু ছোট হয়ে গেল, মানে আমাদের যে অডিওটা রয়েছে সেটা সাউন্ড কিন্তু কমে গেল। তো আমরা সাউন্ডটা বাড়াবো, তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে আবার থ্রি ডটে যাব, এখানে আবার ইফেক্টের মধ্যে যাব। দেন এখান থেকে আমরা এই যে ইকুয়ালাইজার অ্যান্ড এমপ্লিফায়ারটা অ্যাপ্লাই করব।
তো একটা ভিডিওর জন্য কিন্তু এই যে ইকুয়ালাইজার আর এমপ্লিফায়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে সবকিছু থাকে এটার মধ্যে। তো এটা নিয়ে এখন আমি আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আসার পর দেখুন আমি আগে যে আমি কাজ করেছিলাম সেই অবস্থায় রয়েছে। এখানে আমি এগুলো কমা-বাড়া করছিলাম সেই রকমই কিন্তু রয়েছে। তো আপনারা যখন এখানে আসবেন তখন ডিফল্ট অবস্থায় এই যে এই দাগগুলো, এই ঘরগুলো কিন্তু এই দাগের মধ্যে থাকবে। এগুলোর মধ্যেও এরকম সময় থাকবে। আর এখানে কিন্তু একটা বিষয় আপনাকে বুঝতে হবে, এই যে ডান পাশে যে ঘরগুলো রয়েছে, এই যে এগুলো ডান দিকের, এগুলোকে যদি আপনারা বাড়ান, কমা-বাড়া করেন তাহলে আপনার যে অডিওটা রয়েছে সেটা একটু চিকন হবে। আর এই বাম পাশে যে লেভেলগুলো রয়েছে এগুলোকে যদি আপনি কমা-বাড়া করেন তাহলে আপনার ভয়েসটা কিন্তু মোটা হবে। আর এটা আপনি আপনার ভয়েস অনুযায়ী করবেন। যদি আপনার ভয়েসটা অনেক চিকন হয়ে থাকে তাহলে সেটাকে মোটা করার জন্য আপনি বাম পাশে যে লেভেলগুলো রয়েছে এগুলো কমা-বাড়া করতে পারেন। আর যদি অলরেডি মোটা হয়ে থাকে তাহলে চিকন করার জন্য এগুলো বাড়াবেন। আমি কাজ করেছিলাম তাই আমার এখানে এরকম হয়ে আছে। তো আমি এখন প্লে দিব। দিয়ে আপনাকে আমি শোনাবো যে আমার ভয়েসটার কিরকম পরিবর্তন হয়েছে। দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল টাইপের অডিও দেখুন একটু কিন্তু পরিবর্তন হয়ে গেল। সো এভাবে আপনি এগুলোকে কমা-বাড়া করে নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা বাড়লে মোটা হবে। কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল টাইপের অডিও এডিট করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। সো দেখুন আমার এই অডিওটা কিন্তু মোটা হয়ে গেল। তো যে পর্যন্ত রাখলে আপনার অডিওটা শুনতে ভালো লাগবে সেই পর্যন্ত আপনারা রাখার চেষ্টা করবেন। তবে আমি একটা ধারণা দিই আপনাদেরকে, এগুলোকে আপনি হালকা একটু বাড়াবেন। আর এদিকে যে একবারে ডান দিকেরটা রয়েছে সেটাকে হালকা একটু আপনারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এটা আপনার অডিওটাকে প্লে করে শুনবেন তারপর করবেন। তো এটা এভাবে থাক, এটাকে এভাবে রাখলাম। তো এভাবে আপনারা কিন্তু আপনার ভয়েসটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন প্রকার ভোকালটা আপনারা কিন্তু আপনার ভয়েসটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এভাবে রাখলাম। দেন এরপর আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব। আমার এটা কিন্তু অ্যাপ্লাই হবে। দেখুন যে আমার এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের যে সাউন্ডটা বর্তমানে রয়েছে আমি একটু প্লে করে শোনাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো। তো এই সাউন্ডটাকে আমরা একটু বাড়াবো। তো এই সাউন্ডটাকে বাড়ার জন্য আমাদের আবার এই যে থ্রি ডটে যাইতে হবে। এভাবে এগুলো মিসিং হলে আপনারা যেটা করবেন, এখানে যে এই যে বক্স চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, এই যে অপশনগুলো আসবে। তো আমি আবার ইফেক্টের মধ্যে গেলাম। ইফেক্টের মধ্যে যাওয়ার পর এখন আমি আমার সাউন্ডটা বাড়াবো, এর জন্য আমরা কম্প্রেসর ব্যবহার করব। সো কম্প্রেসরটা ব্যবহার করার পর এখন আমরা দেখব এখানে প্লে করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল টাইপের অডিও এডিট করবেন। সো এখানে কোনো পরিবর্তন আসতেছে না, জাস্ট আমি এটাকে অ্যাপ্লাই করে রাখলাম। সো আমরা লক্ষ্য করব এই যে আমাদের যে অডিও লেভেলটা আছে এটাকে লক্ষ্য করব যাতে এটা -2 পর্যন্ত হিট করে। -2 পর্যন্ত হিট করলে কিন্তু আমাদের ভয়েসটা একটা ম্যাক্সিমাম লিমিটের মধ্যে থাকবে। আর যখন 0 পর্যন্ত আসবে এটা শুনতে খারাপ দেখা যাবে। সো আমি আবার এই যে থ্রি ডটের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমরা এখন এই যে নরমালাইজের মধ্যে যাব। নরমালাইজ করলাম, দেখুন আমার এখানে অডিওটা কিন্তু অটোমেটিক বেড়ে গেল, লেভেলটা বাড়লো। এখন যদি আমি প্লে দেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে দেখুন এটা কিন্তু আমার অডিও এডিট মোটামুটি 2 পর্যন্ত হিট করতেছে। সো বন্ধুরা এভাবে আপনি আপনার অডিওটাকে এই লেক্সিস অডিও এডিটরের মাধ্যমে সুন্দর করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। সো বন্ধুরা আমরা নরমালাইজ করার পর আমার ভয়েসটা কিন্তু লেভেলটা বাড়লো একটু। তো এখন আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমি এখানে ক্লিক করলাম। দেন এখানে দেখুন এই যে সেভ অপশনটা কিন্তু আসলো। তো এটা সেভ করার পর কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা প্লে হবে না, কারণ এটার ফরম্যাটটা অন্য একটি ফরম্যাটে থাকে। তো এটাকে প্লে করার জন্য আপনাকে সেভ করার পর কিছু কাজ করতে হবে। তো ভিডিওটা অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে আপনি এই অডিওটা প্লে করতে পারবেন না। তো আমি এই যে সেভের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে আমি আরেকবার আপনাদেরকে দেখাই, এখানে আপনি আপনার অডিওটার নাম দিতে পারেন। তো আমি আমার অডিওটার নাম দিব এখানে, জাস্ট আমি দিচ্ছি এখানে ভিআইডি, আমি ভিআইডি সিবি বিট সিবি লিখলাম আমাদের চ্যানেলের নাম। দেন ওকে দিলাম। আর এখানে যে .m4a টা রয়েছে এটা হচ্ছে অডিও কোড। তো এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। এটা এই ফরম্যাটে থাকলে কিন্তু এটা পেলে হবে না আমাদের। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে .mp3 টা রয়েছে এটা দিতে পারেন, অথবা ওয়াভ ফর্মে দিতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি ওয়াভ ফর্মে দেন, কারণ ওয়াভ ফর্মে দিলে আপনার অডিওটার কোয়ালিটিটা অনেক সুন্দর হবে এবং এটা সহজেই কিন্তু নষ্ট হবে না, নষ্ট হওয়ার চান্স থাকবে না।
তো এই যে অফ ফর্মে দিবেন, এখানে দেওয়ার পর এখন যদি আপনি সেভ দেন তাহলে কিন্তু এটা আমাদের এখানে সেভ হয়ে গেল। এখন আমরা ফাইলের মধ্যে যাব, গিয়ে এই অডিওটাকে দেখব। তো আমি ফাইলের মধ্যে আসতেছি, ইন্টারনাল স্টোরেজ, তারপর হচ্ছে মিউজিকের পর আপনি এই যে লেক্সিস অডিও এডিটর দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন এই যে আমাদের অডিওটা একটু আগে এডিট করলাম বিট সিভি অফ ফর্মে। তো এটাকে যদি আমি এখন প্লে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল টাইপের অডিও এডিট করবেন। সো আমার অডিওটা কিন্তু মোটামুটি একটু পরিবর্তন হয়েছে। সো বন্ধুরা, এভাবে আপনি মোবাইলের মাধ্যমে আপনার অডিওটাকে এডিট করতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিও।